الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে আওয়াজ করে সর্বশ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दा दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दा दिखा दो। आए बहर करम सदका हुसैन इब्न अली का, आए बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आई सईद आलम, मैं दूर हो मजबूर हो आई सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। एक चश्मे जदन गाफिला जा शाहे नबाशी, एक चश्मे जदन गाफिला जा शाहे नबाशी, शायद गने गाये गुनादा गानबाशी, शायद गने गाये गुनादा गानबाशी। आए बंदा या खुदा चाहो कर उनकी मुलाकात, आए बंदा या खुदा चाहो कर उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। दुनिया मीछे बोले भाई
শুধু আশার খেলাঘর চোখ বুঝিলে বুঝবে রে মনকে আপন আর কে বাপর খুঁতাতে খিয়া গমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববেতে শুনু হাফেজ বুতু ঘুয়া কে গুলতা জানমি মানদ আগর মানদ সবই মানত সবই দিগার নমি মানত দীপ্ত কণ্ঠে হাফেজ কহে ফুলতাজা কি রয় কখনো এক রাত রখি দু রাত রবুল বুঝিসনি তোর জীবন নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে বেলারে আর জমে না মৌত কাসিন কুল্লু নাসিন সারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আশ্রয়ে কাজাইবা একা সঙ্গে নিবাকি সঙ্গে নিয়া দুটি নাম আল্লাহ আর নবী সঙ্গে নিয়া দুটি নাম আল্লাহ আর নবী সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম দুর্বা খানদান ওরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা শান্তিগঞ্জ সুনামগঞ্জের সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগার হজরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইয়েরা পর্দানিসীন অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যেমনই অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতি সামিয়ানার নিচে বসে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন এজন্য মহান প্রভুর দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে মানুষের শেষ ঠিকানা কোথায়, আমাদের শেষ স্থানটা কোথায় হবে তা নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। গতকালকে আমার মাহফিল ছিল শ্যামনগর ডালার পাড়ে, এ বিষয়ে আলোচনা করছিলাম, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বিস্তারিত আলোচনা করতে পারি নাই। এই জন্য আপনাদের সামনে প্রাথমিক আলোচনাটা শর্টকাটে করব এবং সামনে যে আলোচনাটা করার সময় পাইনি সেই আলোচনাটাই আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে পড়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি কি? রাসূল হাদিসের ভিতরে বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি
রাসূল বলেন তোমাদের সামনে আমি দুটি জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? এক হইল কুরআন, আরেকটি হলো সুন্নাহ। যদি আঁকড়ে ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। পথহারা যদি না হইয়া সঠিক পথের প্রতীক হতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথ হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে আমরা একদিন ছিলাম না, আমাদেরকে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীর ভিতরে চাইলেও আমরা থাকতে পারবো না, একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা একটি মুক্তাদানা তৈরি করলেন। মুক্তাদানাকে হুকুম করলেন তোমার পেট থেকে পানি বের করো। মুক্তাদানা পানি বের করলো। পানি বের করার পরে এই পৃথিবীর ভিতরে শুধু পানি আর পানি, আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা পানির উপরে কুদরতি দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার কারণে পানি আনন্দে লাফালাফি করতে শুরু করছে। সুবহানাল্লাহ। লাফালাফি করার কারণে পানির মধ্যে ফেনা উঠতে আরম্ভ করলো। আপনারা লক্ষ্য করলে দেখবেন পানি যখন ফেনা গাঢ় হয় আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করে। কথা বলেন ঠিক না ঠিক? এই ফেনা এক পর্যায়ে মাটি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে বিস্তৃত করে দিলেন। এই পৃথিবীর ভিতরে 4টি ভাগ আছে। 3 ভাগ হলো জল, আর 1 ভাগ হলো স্থল। এই পানির উপরে মাটি, জমিন শুধু নড়াচড়া করে আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটি পাহাড় তৈরি করলেন। পাহাড় গাড়ার কারণে পৃথিবীর কম্পমান বন্ধ হয়ে গেল। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম পাঠান নাই, সর্বপ্রথম পাঠাইছেন আল্লাহ তাআলা। মা খালাকুতুল জিন, জিনদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন কেন? লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য। এই পৃথিবীর জমিনে যখন জিন্নাতেরা আসলো, ইবাদত ছেড়ে দিল, আল্লাহ তাআলা বলেন আমার উদ্দেশ্য পূর্ণ হয় না। ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বাইতুল মামুরের চতুর্দিকে ইবাদত করো, তোমরা জমিনে চলে যাও, জিন জাতিকে তাড়া দাও। জিন জাতিদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বন জঙ্গলের ভিতরে তাড়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতা বাইতুল মামুরে ইবাদত করতো। দুনিয়াতে আসছে কোনো ঘর নাই, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ দুনিয়াতে আসলাম কোনো ঘর নাই, ইবাদত করব কোন জায়গায়? আল্লাহ তাআলা বলেন যেই জায়গার মধ্যে আমি সর্বপ্রথম কুদরতি দৃষ্টি দিয়েছিলাম, এটা হইল পৃথিবীর মধ্য জায়গা, কেন্দ্রস্থল। সেই জায়গার মধ্যে একটা ঘর বানাও, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা ঘর বানাইলেন। ফেরেশতারা এর মধ্যে প্রদক্ষিণ করে, তোয়াফ করে। দেখা দেখি ওই যে জিন্নাতেরা জঙ্গলে চলে গিয়েছিল, একটা মাত্র জিন্নাত, যেই জিনের নাম হলো আজাজিল। আজাজিল ফেরেশতাদের দেখা দেখি ইবাদত করতে শুরু করতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন জিনের প্রতি। আল্লাহ তাআলা ফেরেশতাদের নেতা বানায় দিলেন। ফেরেশতাদের নেতা আজাজিল। আল্লাহ তাআলা এক পর্যায়ে আপনাকে আমাকে পাঠানোর সিদ্ধান্ত করলেন। ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে আমি খলিফা পাঠাতে চাই, মানুষ পাঠাতে চাই। ফেরেশতারা বলল, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে রব, এমন জাতি পাঠানোর কোনো প্রয়োজন নাই যেই জাতি দুনিয়াতে এসে রক্তপাত করবে, ফিতনা করবে, খুন খারাপি করবে। এমন জাতি বানানোর কোনো প্রয়োজন নাই। আপনার যদি ইবাদতের ওই প্রয়োজন হয়, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তোমার গুণকীর্তন করছি, প্রশংসা করছি। ফেরেশতাই কিন্তু সর্বহালতে আল্লাহ তাআলার ইবাদত করতেছে। আল্লাহ তাআলা বলেন, এক কথায় উত্তর দিলেন, কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে ফেরেশতাদের সামনে আদমকে রাখলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা তুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। আদমকে বললেন, আদম এই গাছের নাম কি? বলে আম গাছ। ওই গাছের নাম কি? জাম গাছ। ওই গাছের নাম কি? কাঁঠাল গাছ। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, বলো তো এই গাছের নাম কি? ফেরেশতা বলে
আমরা জানি না। আদম উত্তর দিয়েছেন ফেরেশতাই জানে না। তাইলে বোঝা গেল আদম বিজয়ী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে একটা এমন পরিবেশ করলেন যেই জাতি বানানোর জন্য তোমরা নিষেধ করেছিলা, তোমাদের চেয়ে আদম হইল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে পড়ে। ফেরেশতারা যখন বুঝতে পারলো আমাদের চেয়ে আদম হইল সম্মানী, আমাদের চেয়ে শ্রেষ্ঠ, এই জন্য আল্লাহ তাআলা বলেন সম্মানী ব্যক্তি চিনলেই হয় না, পরিচয় হলেই হয় না, সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি সুজুদু লিআদম, ও ফেরেশতারা আদমরে সিজদা করো যেহেতু সম্মানী। সুবহানাল্লাহ বলেন। ফাসাজাদু, সব ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না। ইবলিস কে জানেননি? ওই যে জিন জাতির মধ্য থেকে একটা আযাজিল নামক জিন্নাত এসে আল্লাহকে সন্তুষ্ট করেছিল ইবাদতের কারণে, নেতা হয়ে গেল। সেই নেতার বাপ নিয়ে বসে রইল, আদমকে সিজদা করলো না। সে যুক্তি দেয় খালাকতানি মিন নার, আমাকে আল্লাহ আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, ও খালাকতাহু মিন তিন, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি উপরে দিলে নিচে যায়, আগুন নিচে ধরাইলে উপরে যায়। যুক্তি এত হয় আদমে না আমারে সিজদা করতে বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাখরুজ ওয়া ইন্নাকা রাজিম, সে অভিশপ্ত, বের হয়ে যা। সময় একেবারে সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার দেখালো, দম্ভ ভরে চললো। অহংকার দেখানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন ওয়া কুলনা ইয়া আদম, হে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। আদম থেকে কিন্তু হাওয়াকে সৃষ্টি করা হয়েছে বাম পাদরের হাত থেকে। এখানে অনেক আলোচনা আছে। আদম এবং হাওয়াকে জান্নাতে থাকার অনুমতি দিলেন কে? কথা বলেন কে? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ, ওই গাছের নিকটবর্তী হয় না, জান্নাতের ভিতর বিচরণ করো, যেখান থেকে ভালো চাও ফলমূল খাও, লাফালাফি করো, কিন্তু ওই গাছের নিকটবর্তী হয় না। শয়তান কুমন্ত্রণা করে, শয়তানে ওয়াসওয়াসা দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নিষেধকৃত বস্তু খাওয়াইলো। খাওয়ানোর সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় খুলে গেল, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের কাপড় খুলে গেল। জান্নাতি বৃক্ষের পাতা দিয়া তাদের শরীর আবৃত করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন 3টি পাতা। কয়টা পাতা? জোরে বলেন কয় পাতা? 3 পাতা। হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম নিলেন 5টি পাতা। এই জন্য আমরা যখন মারা যাওয়ার পরে পুরুষকে আল্লাহ তাআলা 3 কাপড়ের বিধান রেখেছেন, আর আমাদের মা জাতির জন্য 5 কাপড়ের বিধান রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিষেধকৃত বস্তু যখন খেলেন, ভক্ষণ করলেন, আল্লাহ দেখে বলেন জান্নাতে যাওয়ার আর উপযুক্ত রইছো না। আল্লাহ বলেন কুল্লা বিতু মিনহা জামিয়া, তোমরা সকলে নিচে নেমে যাও, নিচে। তাইলে বোঝা গেল আদম ছিলেন জান্নাতে, নিচে নেমে যাও বলেছেন যেহেতু, তাইলে জান্নাতটা নিচে না উপরে? জোরে বলেন। সপ্তম আসমানের উপরে হইল জান্নাত, নিচে নামছি। এই নিচে নামার কারণে দুনিয়াতে আসছি কেন? একটা উদ্দেশ্য। রাসূল বলেন মাজরাআতুল আখিরা, আর দুনিয়া মাজরাআতুন আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের খেত স্বরূপ, নেকি অর্জনের জন্য। পড়েন না সুবহানাল্লাহ। আবার কি জান্নাতে যেতে হবে কি হবে না? জান্নাতে গেলে কিসের প্রয়োজন? একজন মানুষ যদি কূপের মধ্যে পড়ে, সে যদি কূপে পড়ে যায়, তাহাকে তোলার একটা সিস্টেম হইল উপর
থেকে রশি ছাড়তে হয়, সে কূপে পড়া ব্যক্তি রশির মধ্যে শক্ত করে ধরতে হয়, আর শক্তিশালী যুবকের সজোরে টান দিলেই নিচের মানুষটা উপরে উঠে কি ওঠে না? ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন তোমরা নিচে নেমে এসেছো, জান্নাত হইল উপরে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। রশি কি? কুরআন এবং হাদিস। পড়েন সুবহানাল্লাহ। এই পর্যন্তই শ্যামনগর ডালার পর আলোচনা করেছিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, 5 আঙ্গুল দিয়ে ধরতে হবে। কয় আঙ্গুল? ধরতে গেলে কয় আঙ্গুলের প্রয়োজন? 5 আঙ্গুলের প্রয়োজন। এর মধ্যে যদি আঙ্গুলের মধ্যে একটার মধ্যে চর্মরোগ আর একটার মধ্যে অ্যালার্জি, যদি ঝামেলা থাকে, রশি ধরবেন, খাস যাইতে শুরু করবেন, কুফতাইয়া উপরে ওঠার সম্ভব হবে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসকে যদি ধরতে হয় 5টি আঙ্গুল সুস্থ থাকতে হবে কি হবে না? এই 5 আঙ্গুল কি? কোরআন এবং হাদিসের মধ্যে গবেষণা করে মুফাসসিরিন কেরাম বলেছেন 5টি আমল আছে। কয়টা আমল? আরো জোরে বলেন কয়টি? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল, 3 নাম্বার হলো মুআমালাত, 4 নাম্বার হলো মুআশারাত, 5 নাম্বার হলো আখলাক। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই 5টি গুণ আলোচনা করে সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটু ইঙ্গিত দিবেন যখন টাইম শেষ হয়ে যায়, আমার কাছে তো ঘড়ি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ রশিকে আঁকড়ে ধরতে গেলে কয়টা আঙ্গুলের প্রয়োজন? 1 নাম্বার কি? মুখস্থ করেন। 1 নাম্বার ঈমান। ঈমান কি? ঈমান কোন জিনিসের নাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমা পড়লাম এটা হলো ঈমানের কালিমা। এই কালিমাকে সর্বপ্রথম জবান দিয়া স্বীকার করতে হবে। 2 নম্বরে ওই কালিমাকে অন্তর দিয়া বিশ্বাস করতে হবে। 3 নম্বরে কালিমা অনুযায়ী জীবন যাপন করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলা হয় ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। ঈমান কাকে বলা হয়? হাদিসে জিবরিলের মধ্যে বিস্তারিত আছে না নাই? হাদিসে জিবরিলের মধ্যে বিস্তারিত আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ হাদিসে জিবরিল পড়তে পারবো না, ঈমান কাকে বলে জানতেও পারবো না। এই জন্য হযরত উলামায়ে কেরাম আমাদের জন্য ঈমানকে সহজ করে দিয়েছেন। ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটি আছে ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আরেকটি হলো ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই হলো ঈমান। এর নাম কি? ঈমান। শুধু ঈমান গ্রহণ করলেই হয় না, ঈমানের কিছু কোয়ালিটি আছে, ঈমানের কিছু গুণাগুণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু কালিমা গ্রহণ করে ঈমানদার হলেই হবে না। ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন ইন্নামাল মুমিনুন। প্রকৃত ঈমানদার তো তারাই। প্রকৃত ঈমানদার কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ঈমানদার হলো তারাই যখন আল্লাহ তাআলার কথা শুনবে, আল্লাহু আকবারের ধ্বনি শুনবে, আর মুমিন ঘরে বসে রাখতে
পারে না। আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ভয়ে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এক নাম্বার গুণ হলো মুমিনের, এক নাম্বার গুণ কি? আল্লাহ তাআলার নাম শুনলে ইমানদারের অন্তরে কম্পমান সৃষ্টি হয়, অন্তর কাঁপে। এ সম্পর্কে একটা বনি ইসরাইলের ঘটনা আছে। কিফিল নামক বদমাইশ, সবাই এই ঘটনা জানেন। কিফিল নামক বদমাইশ যখন জিনের জন্য সে ভিতরে গেল, এমন পর্যায়ে মহিলা কম্পমান শুরু হয়ে গেল। মহিলা কম্পমান শুরু হওয়ার কারণে কিফিল ডাক দিয়ে বলে, বোন কেন তুমি কম্পমান করতেছো? সে বলে, আমার এই শরীরের ভিতরে কোনো পর পুরুষ আঘাত করে নাই, কোনো পর পুরুষ আমাকে টাচ করে নাই। আমি যদি এই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর সামনে কি জবাব দিব? এই কথা শোনার সাথে সাথে কিফিলের অন্তর নরম হয়ে গেল, সে গুনাহ থেকে বিরত রইল। ওই দিন থেকে কিফিল আল্লাহ তাআলার কাছে কাই মনোবাক্যে তওবা করার পরে কিফিলের মরণ হয়ে গেল। সবাই আসলো, আসো যুবকটাকে দেখে আয়, মদকুরটাকে দেখে আয়, বদমাইশটাকে দেখে আয়। এমন পর্যায়ে তাকা দেখে কিফিলের দরজার ভিতরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, কাদ গাফারাল্লাহুল কিফল। আল্লাহ কিফিলের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মুমিনের প্রথম নাম্বার গুণ আল্লাহ তাআলার ভয়। দুই নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআনের তেলাওয়াত, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসা। আল্লাযীনা ইউনফিকুনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়া মিম্মা রাযাকনাহুম, দান সদকা। যদি এই পাঁচ গুণে গুণান্বিত হতে পারো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সনদ দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হইল প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। লাহুম দারাজাত, এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। ও মাগফিরা, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। ওয়া রিজকুন কারীম, এদেরকে আল্লাহ তাআলা সম্মানিত রিজিক দান করেন। পড়েন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামালেন। জান্নাতে যেতে গেলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে কোরআন এবং হাদিসকে। কিসের মাধ্যমে ধরবো? এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার আমল, তিন নাম্বার মুআমালাত। বুঝেননি? মুআমালাত লেনদেন। বন্ধু বন্ধুরে হাওলাত দেয় কি দেয় না? টাকা হাওলাত লেনদেন করেন তো, এই লেনদেনটা থাকতে হবে স্বচ্ছ। মুআশারাত, আচার আচরণ থাকতে হবে সুন্দর। আখলাক, আপনার চরিত্র থাকতে হবে সুন্দর। এই পাঁচ গুণে গুণান্বিত হইয়া যদি এই পৃথিবীর ভিতরে চলমান থাকতে পারো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রশি ছাড়ছি কোরআন এবং হাদিস। এই কোরআন হাদিসকে যদি শক্তভাবে পাঁচ আমলের মধ্যে ধরতে পারো রে বান্দা, আমি আল্লাহ এক টান দিব, আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব। যতটুকু আলোচনা করেছি, মহান রব যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।